টেট দুর্নীতিতে অয়নশীল সাধারণ লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে যে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল, তার সাথে জড়িত মদন মিত্র ঘনিষ্ঠ একাধিক কাউন্সিলর। এর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাকা যে নিয়েছিল তার জন্য তারা যেন কোনো পদক্ষেপ না নেয়। তৃণমূল ঘনিষ্ঠ মদন মিত্রের ঘনিষ্ঠ বিশ্বজিৎ সাহা তাদেরকে প্রকাশ্য হুমকি দিয়েছে, তারা যদি কোনো ব্যবস্থা নেয় সে তাদেরকে বুঝে নেবে। লাইফ থ্রেট ছিল। সরকার পরিবর্তনের পরে এতদিন পরে এই সাধারণ লোকগুলো সাহস করে বাইরে বেরিয়ে এসছে বা প্রতিবাদ করছে যে তাদেরকে হুমকি দিয়ে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। কাউন্সিলর থেকে শুরু করে মদন মিত্রের ঘনিষ্ঠ এরা সকলে এই দুর্নীতির সাথে যুক্ত ছিল। আমি আশা রাখব নতুন সরকার এই সাধারণ মানুষগুলোকে সুরাহা দেবে এবং তারা ন্যায্য বিচার পাবে। নমস্কার। আমরা 2015 সালে টেটের চাকরির জন্য অয়নশীলকে ক্যান্ডিডেট পিছু 5 লাখ টাকা করে দিয়েছিলাম। তো সেই টাকা আমাদের আজও চাকরিও হয়নি এবং টাকা ফেরতও দেয়নি আমাদের। তো আমরা টাকা ফেরতের জন্য বহু জায়গায় গেছি এবং আমাদের পুলিশ কমিশনার হুমায়ুন কবির সাহেবকেও জানিয়েছি, চুচুড়ো থানাকেও কেস করা আছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকমভাবে আমাদের টাকা পয়সা আদায় হচ্ছে না। তো একদিন হঠাৎ বিশ্বজিৎ সাহা, জায়গাটা নিয়ে বিশ্বজিৎ সাহা কামারহাটি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বাঁশবেড়িয়াতে এসেছিলেন যে অয়নের যে টাকা পয়সা যে যার নিয়েছে আমরা টাকা পয়সা ফেরত দিয়ে দেব, কিন্তু কেসটা আপনারা তুলে নেন। আমরা বললাম না, যতক্ষণ না টাকা পাবো ততক্ষণ আমরা কেস তুলব না। এবং বিশ্বজিৎ সাহা তখন আমাদের ঘরে হুমকি দেয় যে আমার এখানে 100 জন লোক আছে, আমি কি করতে পারি আপনারা জানেন না। বললাম ঠিক আছে, আপনি যা পারেন করুন, আমি আর কি বলবো, আমরা এখন টাকা পয়সা দিয়েছি, ভাই হয়ে থাকতে হবে আপনাদের কাছে। তো আবার উল্টোপাল্টা কথাবার্তাও বলছেন, যেরকম মদনদা আমাকে পাঠিয়েছেন, মদনদা অথচ একজন নির্দোষ ব্যক্তি উনার নামে প্রচার করে দাঁড়াচ্ছেন। তো এখন এইভাবে যা পরিস্থিতি চলছে তাতে করে বিশ্বজিৎ শাহ আমাদের বলেছিলেন যে 2-1 দিনের মধ্যে ডেকে টাকা আমরা আপনাদের টাকা আমরা দিয়ে দেব। এই যে ভদ্রলোক মোবাইলে রয়েছেন বিশ্বজিৎ শাহ। এখনো পর্যন্ত মানে আমাদের টাকা পয়সা দেয়নি এবং আমাদের ঘরে হুমকি দিয়ে যাচ্ছে। এটা যাতে সুরা হয় সেই জন্য আমরা আবেদন করছি। আমরা সব জায়গাতে জানিয়েছি, দিদিকে বলো তাতেও জানিয়েছি, দুর্নীতি দমন শাখাতেও জানিয়েছি, সমস্ত জায়গাতেই আমরা জানিয়েছি এবং দিদির বাড়িতেও আমরা দরখাস্ত জমা দিয়ে এসেছিলাম। ওখানে অফিস থেকে বলেছিলেন যে ডিজিকে দিয়ে ইনকোয়ারি করাবো, কিন্তু সেসব কাজ কিচ্ছু হয়নি আমাদের। যাতে আমরা টাকাটা ফেরত পাই তার সুব্যবস্থা করতে হবে। আমরা এখন ফেসবুকে ছাড়বো, না হলে আমরা ফেসবুকে ব্যাপারটা ছেড়ে দেব। আর কিছু বলার থাকলে আপনি বলুন। এই জন্যে আমরা বারংবার গিয়েছি ওনার কাছে। অয়ন সিনহা লুকিয়ে বেড়াচ্ছে, ওরা